জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 26শে নভেম্বর মঙ্গলবার সকাল 9টার পর থেকে এই ছরাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। কেননা 26শে নভেম্বর মঙ্গলবার সকালবেলা বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে বকরি হচ্ছে। এই বকরির শুভ ফলগুলো এই 6টি রাশির জাতক বা জাতিকারা বিশেষ করে পেতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। দেখুন, রাজকুমার গ্রহ বুধ নতুন করে আপনাদের আবার সুযোগ দেবে। যেই কাজগুলো আপনি শুরু করেও কমপ্লিট করতে পারেননি, সেই কাজগুলো আপনাকে পুনরায় আবার সুযোগ দিচ্ছে। অর্থাৎ যখন নাকি কোনো গ্রহ ব্যাকে গমন করে, তখন কিন্তু অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে নেওয়ার জন্যই ব্যাকে গমন করে। তাই সেই গ্রহকে ব্যাকে যাওয়া মানেই বকরি অবস্থা বলা হয়। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ এবার করতে হবে। প্রথম ভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার কাজে বাধা মুক্ত হতে চলেছে। যে কোনো কাজ হতে পারে, ব্যক্তি বিশেষে যে কাজগুলো আপনি শুরু করেছিলেন কিংবা কাজ করবেন কি করবেন না, এরকম একটি চিন্তাভাবনা আপনার মধ্যে ছিল, এবার কিন্তু আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে চলেছেন। কেননা বুধকে মানা হয় বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই বুধের প্রভাবে সঠিক সময় সঠিকভাবে আপনি কাজটি এবার করতে চলেছেন। ব্যবসা হতে পারে, চাকরি বাকরি হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এবার সিদ্ধান্ত নিতে পারবেন, যা নাকি বলে শেষ করা যাবে না। ব্যক্তি বিশেষের সমস্যার সমাধান হতে চলেছে। দ্বিতীয় নম্বর রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, 26শে নভেম্বর মঙ্গলবার সকাল 9টার পর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। কেননা রাজকুমার গ্রহ বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে রবির সঙ্গে। বৃশ্চিক রাশিতে 26 তারিখ মঙ্গলবার সকালবেলা বকরি হচ্ছে। বকরি হওয়ার ফলে আপনার মধ্যে কিন্তু বুধের শুভ প্রভাবগুলো পড়তে চলেছে। বিশেষ করে যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন, সেই কাজ কিন্তু পুনরায় আবার আপনি সম্পূর্ণ করতে পারবেন। কেননা রাজকুমার গ্রহ বুধ ব্যাকে গমন করছে। অর্থাৎ ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাকে এবার সঠিক কাজ করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের চলার পথে ভুল ভ্রান্তি হয় কিন্তু। তাই যদি আপনার ভুল কিছু থেকে থাকে, এইবার কিন্তু আপনি শিক্ষা নিয়ে আপনার দিন আপনি শুরু করতে পারেন। বুধ গ্রহ কিন্তু আপনাকে নতুন করে আবার সুযোগ দেবে। কর্মের ক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি, সম্মান প্রাপ্তি, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি হয়তো কোনো একটি জিনিস বেচবেন বা কিনবেন, কেনা বেচার সময় কিন্তু আপনার অনেক সময় মাথা ঠিক থাকছে না, বুদ্ধি স্থির করতে পারছিলেন না। এবার কিন্তু আপনি ওই সমস্যার সমাধান নিজেই করতে চলেছেন, যা নাকি এই ভিডিওর মাধ্যম দিয়ে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা দেখেন, 26শে নভেম্বর মঙ্গলবার সকাল 9টার পর থেকে আপনার শরীর মন ভালো থাকবে। সঠিক সময় সঠিক কাজটি আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি একজন সিদ্ধান্ত নিতে পারবেন, যেই সিদ্ধান্তগুলো আপনি নিতে আগে পিছে করছিলেন। আপনার কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং আপনি যেই কাজটি শুরু করবেন সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনার কখন কোন সময় কোন কাজটি করতে হবে, কার সঙ্গে কি কথা বলতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে অটোমেটিক সৃষ্টি হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, ভালো একটি খবর পেতে পারেন। কিংবা বিশেষ করে আপনি যদি বিদেশে রয়েছেন, এবার দেশে ফিরতে চলেছেন স্বপ্ন পূরণ করে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ। দেশে বা বিদেশে আপনার বিজনেস কিন্তু ছড়িয়ে যাবে, কেননা বুধের প্রভাবে, একমাত্র বুধের প্রভাবে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি,
এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। তাছাড়া বর্তমান সময়ে প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সময়টা অতি শুভ, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকে থাকেন, এই সময়টা আপনার জন্য অতি শুভ সময়। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ হঠাৎ কোনো বিজনেসে যদি যুক্ত থাকে সেখান থেকে আসতে পারে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্য চমকাবে। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি করতে পারবেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ। সঠিক সময় সঠিক কাজটি বুধ আপনাকে দিয়ে এবার করিয়ে নিতে চলেছে। শুধু আপনারা কাজটি শুরু করুন, দেখবেন কঠিন হলেও সেই কাজটি সহজে করতে পারবেন। পঞ্চমতম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনি যেই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করছিলেন, এবার কিন্তু আপনার দুশ্চিন্তা মুক্ত হতে চলেছে। কেননা বুধ আপনার কাজগুলো আবার করিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্যাকে গমন করেছে। অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, ফটকা বিজনেসে যুক্ত থাকলে এখান থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারবেন, শত্রু নাশ, সন্তান শিক্ষা শুভ। বিশেষ করে আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে, ব্যক্তি বিশেষে মনের ইচ্ছা পূর্ণ হবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন, রেডি থাকুন। 26শে নভেম্বরের পর থেকে আপনাদের চতুর্দিকে পয়সা করে আনাগোনা দেখতে পাবেন, যা নাকি বলে শেষ করা যাবে না। 6 নম্বর রাশি ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, 26শে নভেম্বর মঙ্গলবার সকাল 9টার পর থেকে আপনার শরীর মন ভালো থাকবে এবং দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। যেই কাজগুলো শুরু করেছিলেন বাধা বিঘ্ন লেগেছিল, সেই কাজ আপনি সহজে করতে পারবেন। কেননা বুধকে মানা হয় বুদ্ধির কারগ্রহ, বিদ্যার কারগ্রহ, কৌশলের কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই আপনার পরিস্থিতি অনুসারে আপনি কৌশল খাটিয়ে ম্যানেজ করে কঠিন কাজগুলো সহজে করতে পারবেন। বুধ আপনাকে আবার সঠিক কাজগুলো করিয়ে নেওয়ার জন্য কিন্তু ব্যাকে গমন করছে, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। যখন নাকি কোনো গ্রহ বক্রি হয়ে যায়, তখন কিন্তু ভুল ভ্রান্তির থেকে বেরিয়ে সঠিক সময় সঠিক কাজটি করিয়ে নেওয়ার জন্যই বক্রি হয়। তাই আপনাদের বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সময় কিন্তু এসে গেছে। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন সুযোগ আপনি পেতে চলেছেন। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, ভাগ্য আপনার চমকাবে। এইবার একটি কথা বলবো, 6টি রাশির একসঙ্গে বলবো, কেননা আমি যদি আবার নতুন করে একটি একটু করে রাশি ধরে ধরে বলি, তাহলে ভিডিওটা অন্তত 25 থেকে 30 মিনিটের হয়ে যাবে। তাই মেন টপিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো। বিশেষ করে আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ। রাতারাতি আপনি একদিন ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা অত্যন্ত শুভ সময়। আপনার মুখে চওড়া হাসি ফুটতে পারে। তাছাড়া আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করতে পারে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, অত্যন্ত শুভ সময়। বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার সময়। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।